একটা টিমের জন্য 12 বছর ধরে খেলছি, এটা ফুটবল টিমগুলোতে দেখা যায় বিশেষ করে। অবশ্যই আমি চাই তারা যেন প্রথমে সেমিফাইনালটা কনফার্ম করতে পারে, যদি দোয়া করব তাদের জন্য যে তারা যেন খুবই ভালোভাবে একটা বিশ্বকাপ মিশন শেষ করে আসে। অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনীর ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত, সৈকতের কাছে জানতে চাইবো এই অপরাজিত চ্যাম্পিয়নের জার্নিটা কেমন ছিল। সৈকত, শুরু থেকেই আপনি ক্যাপ্টেন্সি করেছিলেন, যদিও নাজমুল হোসেন শান্ত আপনাদের অফিসিয়াল ক্যাপ্টেন ছিল, তারপরও আপনি শুরুর দিকে ক্যাপ্টেন্সি করেছেন এবং শেষ দিকে ওভারঅল জার্নিটা কেমন গেল? না, জার্নিটা দারুণ ছিল আসলে। এখানে ভালো লাগা খারাপ লাগা সব কিছুই ছিল। মানে প্রথম থেকে আমরা প্লেয়ার পাচ্ছিলাম না, তারপরে মাঝখানে আবার সবাই আসছে, শেষের দিকে আবার সবাইকে আমরা মিস করেছি। সো অবশ্যই তাদের অবদানটা অনেক ছিল, তাদেরকে আমরা শেষ পর্যন্ত মিস করে আজকে থাকলে তারা খুবই ভালো লাগতো। সো অবশ্যই জার্নিটা খুবই দারুণ ছিল। ওভারঅল আপনি অলওয়েজ আমরা দেখি যে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করেন, এবারও করেছেন, অনেক ভালো করেছেন এবং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন যেটা জানালেন, আপনার নামটা উল্লেখ করেছেন যে মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় দলের বাইরে আছে কিন্তু ভালো পারফর্ম করেছে, এটা তার দেখতে ভালো লেগেছে। তাহলে তো আশা করতেই পারেন যে জাতীয় টিম কামিং সুন। আসলে আমার যে কাজটা আমি সবসময় চেষ্টা করি সেই কাজটা ঠিকঠাক মতো করার। আসলে অনেক সময় হয়, অনেক সময় হয় না। যদিও আমার বিপিএলটা সেরকমভাবে ভালো যায় নাই, সো আমি জানি যে ডিপিএলটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আশা করব সামনে যেই টুর্নামেন্টই আসুক না কেন আমি অবশ্যই ভালো করতে চাই এবং দেশকে ভালো সার্ভিস দিতে চাই। আবাহনীর জার্সিতে 1 যুগ পূর্ণ করেছেন এবং আপনাকে একটা স্পেশাল গিফট দিয়েছে আপনার ক্লাব। এই যে 12 বছর একটানা একটা ক্লাবে খেলা, বাংলাদেশের ক্রিকেটে এরকমটা আসলে দেখা যায় না রিসেন্ট পাস্ট সময়। না, এটা একটা অনেক বড় অনার আমার কাছে মনে হয় আমার জন্য। সো এটা অনেক বড় একটা প্রাইডের ব্যাপার যে একটা টিমের জন্য 12 বছর ধরে খেলছি, এটা ফুটবল টিমগুলোতে দেখা যায় বিশেষ করে। সো আমার ইচ্ছা ছিল যে আমি যেই টিমেই খেলি না কেন অনেক দিন ধরে খেলতে চাই এবং আমি এখনও চাই যে আমার ক্যারিয়ারের শেষটা যেন আমি এখান থেকে করতে পারি। বাংলাদেশ ক্রিকেটে আমরা যদি এরকম দেখি যে আবাহনীর লেজেন্ডারি প্লেয়ার কিন্তু অনেকেই আছেন। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথা বলতে হয়, তিনিও কিন্তু দীর্ঘদিন ধরেই খেলেছেন। আপনার মতো আপনার ফুটবলের কথাও বলছিলেন, ইন্টারন্যাশনাল ফুটবলেও যদি দেখি এক একটা ক্লাবে এক একজন প্লেয়ার 20 বছর 22 বছর ধরে খেলেছেন এবং লেজেন্ড হয়ে গেছেন এবং তাকে নিয়ে ওই ক্লাব বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে। ইন ফিউচারে আমরা মোসাদ্দেককে আমরা দেখতে পারবো কিনা আবাহনীর কোনো একটা পর্যায়ে? ইনশাল্লাহ, আসলে দেখেন আপনি সামনে কি হবে সেটা বলা খুবই কঠিন এই সময়ে এসে। সো আমার কাছে মনে হয় যে যেভাবে করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সেটা যেন কন্টিনিউ হতে থাকে এবং সেটা সামনের দিকে কি হবে সেটা আল্লাহ তাআলা খুব ভালো বলতে পারবেন। সো আমার চেষ্টা থাকবে যে আমি আমার প্রসেসটা আমার কাজটা আমি ঠিকঠাক মতো করা। বিশ্বকাপ সামনে, বাংলাদেশ দল এখন জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজ খেলছে। যদি সব কিছু ঠিক থাকে 15 তারিখ বাংলাদেশ দল বিশ্বকাপের উদ্দেশ্যে আমেরিকায় যাবে। আপনি দলে নেই এটা যেমন বলা যাচ্ছে না, তেমনি আসলে সম্ভাবনাও কম। সেক্ষেত্রে জাতীয় দলের প্রতি আপনার উইশটা কী থাকবে এবং বিশ্বকাপ নিয়ে আপনি কী আশা করছেন? না, অবশ্যই চ্যালেঞ্জিং হবে, যে জায়গাতে খেলা হবে। সো আমরা খেলেছি এর আগেও, সো অবশ্যই চ্যালেঞ্জিং হবে। তবে আমার কাছে মনে হয় যে প্লেয়ারগুলো আমাদের টিমে এখন আছে তারা যদি তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিতে পারে অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। সো অবশ্যই আমি দোয়া করব তাদের জন্য যে তারা যেন খুবই ভালোভাবে একটা বিশ্বকাপ মিশন শেষ করে আসে। আমরা সবসময় বলে থাকি যে 2022 টি20 বিশ্বকাপটা বাংলাদেশের টি20 বিশ্বকাপে সবচেয়ে ভালো আসর কেটেছে, আপনার অবদান আছে। জিম্বাবুয়ের বিপক্ষে যদি আমরা লাস্ট ওভারটা দেখি, সেই সময় ক্যাপ্টেন ছিলেন সাকিব আল হাসান, আপনার উপর ভরসা করেছিলেন, আপনি প্রতিদান দিয়েছেন। সেই স্মৃতিটা কিন্তু এখনও সবার মণিকোঠায় আছে, নিশ্চয়ই আপনারও আছে। খেলতে পারলে নিশ্চয়ই আপনারও ভালো লাগতো এবারে বিশ্বকাপে। না, অবশ্যই সেটা মনে না থাকার কিছু নাই, ওটাই আমার এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল শেষ ম্যাচ। সো অবশ্যই সেটা মনে আছে, খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগতো। বাট যেহেতু টিমে নাই, অবশ্যই যারা টিমে আছে তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে সবসময়। চাইবো তারা যেন সবাই সবার জায়গা থেকে ভালো পারফরমেন্স করে। এবারে বিশ্বকাপে বাংলাদেশ দলকে কোন জায়গাটা দেখতে চান? অবশ্যই আমি চাই তারা যেন প্রথমে সেমিফাইনালটা কনফার্ম করতে পারে, যদি সেটা হইতে পারে তাহলে এটা আমাদের জন্য খুবই একটা ভালো রেজাল্ট হবে। অনেক অনেক ধন্যবাদ সৈকত, থ্যাংক ইউ সো মাচ।